শুভ সকাল বন্ধুরা। গতকাল আমাদের একটা অনুষ্ঠান ছিল, যেটা নিয়ে আমরা প্রত্যেকেই বেশ এক্সাইটেড ছিলাম যে কী হবে। অনুষ্ঠানটা ছিল আমাদের এখানের রথতলার গুন্ডিচা মন্দিরে। প্রত্যেক বছর এখানে পুরীর আদলেই জগন্নাথের পুজো হয়। পুরীতে যেরকম নিয়ম করে রথের যাত্রা শুরু হয়, জগন্নাথের মাসির বাড়ির অনুষ্ঠান হয়, সমস্তটাই এখানে সেইভাবেই তুলে ধরা হয়। তো এরকম একটা জায়গায় প্রোগ্রাম পাওয়াটা সত্যি ভীষণ ভাগ্যের একটা ব্যাপার বলেই মনে হচ্ছিল আমাদের কাছে। যাই হোক, তো এবার সেই যে অনুষ্ঠানের প্রস্তুতি সেটাই চলছিল। রোববারের ক্লাসে বাচ্চাদের নাচ তোলাচ্ছিলেন দিদি, আর এদিকে আমরা আমাদের ড্রেস নিয়ে ভীষণ একটা এক্সাইটেড যে এটা পরে আমাদেরকে কেমন লাগবে। আমার তো অনেক দিনের স্বপ্ন ছিল ওড়িশি নাচের ড্রেসটা পরার। যাই হোক, স্বপ্ন সত্যিও হয়, সেটা হয়ে গেল কালকের প্রোগ্রামে। এই দেখুন, গয়না পেয়ে মানে ড্রেসের সব কিছু পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা সবাই মিলে পড়তে আরম্ভ করে দিয়েছি আর দেখতে শুরু করেছি কেমন লাগে আমাদেরকে, যে যার মতন করে পড়ছি। তো কালকের প্রোগ্রামটা দুপুরবেলা থেকে একটুখানি মন খারাপ হয়ে গেছিল যে কী জানি প্রোগ্রাম করতে পারবো কি না, কারণ দুপুর থেকে ভীষণ বৃষ্টি, মানে কালো হয়ে এসছিল। তো একটা ভয় লাগছিল, দেখা গেল প্রোগ্রামটা করতেই পারলাম না। তার থেকেও বেশি এক্সাইটেড আমি ছিলাম, কারণ গতকাল আমি একদম আনকোড়া। গতকাল এই আনকোড়া আমি অ্যাঙ্কারিং করেছি আমাদের নাচের গ্রুপে। তো সেইটা নিয়ে আরও বেশি একটা এক্সাইটেড ছিলাম যে আমি ঠিক করে পারফরমেন্স করতে পারবো কি না, কারণ ঘরোয়া অনুষ্ঠানে বলা আর মঞ্চে দাঁড়িয়ে বলা দুটোর মধ্যে অনেক অনেক পার্থক্য। আমরা এই যে আমি বলছি ফোনে, ভিডিওতে ভয়েস দিচ্ছি, ভিডিওতে ভয়েস দেওয়া আর এই ছোট্ট ঘরোয়া প্রোগ্রাম করা, এগুলো একেবারেই সামান্য। এতে সেরকম মানে ভয়ের কিছু হয় না, কিন্তু বড় একটা মঞ্চ সামনে, অনেক অনেক দর্শক, তাদের সামনে নিজেকে তুলে ধরা, নিজের বেস্টটুকু দেওয়া ভীষণ ভীষণ ভয়। তো যাই হোক, সেই ভয়টা আমার গতকাল ভাঙলো। আমি জানি না আমি কতটা পেরেছি, তবে চেষ্টা করেছি। আমার দিক দিয়ে আমি ঠিক আছি, আর এর জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ, কারণ দিদি এই সাহসটা জাগিয়েছে।